পুরুলিয়া মানেই শুধু পাহাড় আর পাথর নয়, পুরুলিয়া মানে প্রতিটা বাঁকে লুকিয়ে থাকা এক একটা গল্প। গত এপিসোডে শুরু হয়েছিল আমাদের এই যাত্রা, আর আজ দ্বিতীয় দিনে আমরা ঢুকে পড়েছি পুরুলিয়ার আরও গভীরে। চারপাশে শুধু নীরবতা, আর সেই নীরবতার মধ্যেই প্রকৃতির কথা বলা। মার্বেল লেকের শান্ত নীল জল যেন সময়কে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। ময়ূর পাহাড়ের খোলা আকাশ মনটাকে উড়ে যেতে শেখায় আরও দূরে। দূরে শোনা যায় তুর্গা ফলসের ঝরঝরে শব্দ, পাথরের গায়ে আছড়ে পড়া জলের এক অনন্ত গান। তারপর একে একে তুর্গা ড্যাম, খয়রাবাড়ি ড্যাম আর আপার ড্যাম, যেখানে জল আর পাহাড় মিলেমিশে তৈরি করেছে এক নিঃশব্দ শিল্পকর্ম। এই এপিসোডটা শুধুই একটা ট্র্যাভেল ভিডিও নয়, এটা একটা অনুভূতি। এটা প্রকৃতির সাথে নিজের কিছু নিঃশব্দ মুহূর্ত। চলো আমার সাথে আজকে তোমরাও এক্সপিরিয়েন্স করো পুরুলিয়ার এই অপূর্ব সৌন্দর্য। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তোমরা আগের এপিসোডে দেখতেই পেলে আমরা পুরুলিয়াতে এসে পৌঁছেছিলাম। প্রায় অনেকটা সময় লেগে গেছিলো পুরুলিয়া এসে পৌঁছাতে। কালকে আমরা কোথাও ঘুরতে যাইনি, তো আজকে মোটামুটি অনেকগুলো জায়গায় আছে কভার করব। এখন এখান থেকে আগে মার্বেল লেক, তারপর আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, এইসব জায়গাগুলো যাব। তো তোমরা দেখতে পুরোটাই আমি কভার করব। পুরো পুরুলিয়ার কোন কোন জায়গা আমরা ঘুরছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তোমাদের সাথে একদম কথা হচ্ছে মোটো ভ্লগিং সেট আপে। বাইক পুরো লিউফ করে রেডি, এই হচ্ছে বাইকের লুক। চলো আস্তে আস্তে এগোই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। মার্বেল লেক এখান থেকে প্রায় 9.4 কিলোমিটার, আর ঘড়িতে এখন বাজে 9:19। আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম, আমি শিশির, সঙ্গে ডমরু। আজকে সারা দিন অনেকগুলো জায়গা কভার করব আমরা, সুতরাং ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। মার্বেল লেকও যাব, তার আগে একটা বাইকের কোথাও একটা রিপেয়ারিং শপ পেলে খুব ভালো হয়, কারণ আমার পেছনের টায়ারে একটা পেরেক ঢুকে আছে। যদি ওটাকে সারাতে পারি তাহলে খুবই ভালো হয়, কারণ এই সবে নতুন টায়ার আমি লাগালাম, তোমরা দেখতেই পেলে। আর এর মধ্যেই চাকা গেছে লিক হয়ে। খুবই প্যাথেটিক ব্যাপার এগুলো, খুবই গায়ে লাগে জিনিসগুলো। নতুন টায়ার এই এখনই যদি ইয়ে হয়। পুরুলিয়াতে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যে খুব ঠান্ডা হবে, ওরকম ঠান্ডা নেই, নর্মালি ঠান্ডা। কালকেও প্রায় 12 টেম্পারেচারে ছিল। এখন সকালবেলার দিকে একটু ঠান্ডা আছে, কিন্তু নর্মাল আমাদের ওখানে এরকমই ঠান্ডাই পড়ছে। দেখো এই রাস্তাটা, দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। এখনো সকালে হালকা রোদটা পড়ছে, আর চারিদিকটা পুরো জঙ্গলে ঘেরা। আমাদের এখনও মার্বেল লেক পৌঁছাতে 1.6 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 4 মিনিট। মানে আমরা চলেই এসেছি প্রায়। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে আর রিসর্টে যাব না, সারা দিন আজকে সেখানে পুরুলিয়ার যে যে জায়গাগুলো আছে পুরো জায়গাগুলো ঘুরবো। একবারে সন্ধ্যেবেলা একবারে রিসর্টে যাব। প্রচুর ট্যুরিস্ট, এখন ক্রিসমাসের ছুটি চলছে, সামনে নিউ ইয়ার রয়েছে। थैंक यू जगह दिया आपने मुझे। फाइनली हम आ चुके हैं मार्बल लेक के पास। यही है वो मार्बल लेक। এটার এন্ট্রি তো অন্যদিকে, এটা ওই দিকে যাবো, ওই দিক দিয়ে যাবো। ওখান দিয়ে ঢোকার একদম নিচে থেকে দেখার জায়গা আছে, ওখানে যাবো। ফাইনালি আমরা এলাম মার্বেল লেক। প্রচুর লোকের ভিড়। এখন আমি দাঁড়িয়ে আছি মার্বেল লেকের সামনে। আমার পেছনে রয়েছে মার্বেল লেক, আর এখানে রয়েছে ড্রোন। চলো তোমাদের একটা ড্রোন শট দেখানো যাক মার্বেল লেকের। প্রকৃতি সবসময় নিজে থেকে তৈরি হয় না,
কখনো কখনো মানুষের ফেলে যাওয়া একটা ক্ষতকেই সময় ধীরে ধীরে বদলে দেয় সৌন্দর্যে। পুরুলিয়ার এই মার্বেল লেক আসলে কোনো প্রাকৃতিক লেক ছিল না। বহু বছর আগে এখানে চলতো পাথর আর মার্বেল উত্তোলনের কাজ। পাহাড় কেটে তৈরি হয়েছিল গভীর গর্ত, আর সময়ের সাথে সাথে বৃষ্টি আর পাহাড়ি ঝর্ণার জল জমে জমে সেই গর্তটাই রূপ নেয় আজকের এই নীল সবুজ লেকে। উপর থেকে দেখলে বোঝাই যায় এটা সাধারণ কোনো জলাশয় নয়। খাড়া পাথুরে দেয়াল আর তার মাঝখানে থমকে থাকা জল, যেন প্রকৃতি নিজেই একটা ফ্রেম তৈরি করে রেখেছে। তবে মনে রাখবেন, লেকটা দেখতে যতটা শান্ত, ভেতরে ততটাই গভীর। এখানে জলে নামা কিন্তু একদমই নিরাপদ নয়। কখনো যদি শহরের শব্দ থেকে দূরে কিছুক্ষণ থেমে থাকতে চান, তাহলে মার্বেল লেক আপনাকে কখনোই হতাশ করবে না। মার্বেল লেক দেখা হয়ে গেছে। এখান থেকে আমরা এখন যাব ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় এখান থেকে দেখাচ্ছে প্রায় 6 কিলোমিটার। নেটওয়ার্কটা এখানে প্রচুর প্রবলেম করছে, ম্যাপটা আমি অন করতে পারছি না। একটা লোককে জিজ্ঞেস করলাম, ও বললো 6 কিলোমিটার এখান থেকে। চলো চলো চলো, अभी चलते हम ময়ূর পাহাড়। কোনো শান্তি নেই এদের জন্য। চলো একটু জোর জবরদস্তি অফরোডিং করে নিলাম। ইচ্ছাকৃত ভালো রাস্তার দিকেও দাঁড়িয়ে আছে, কিন্তু হাম তো যাएंगे খারাপ রাস্তে সে হি। দাদা, ময়ূর পাহাড়টা কোন দিকে? পাখি পাহাড় নয়, ময়ূর পাহাড় একটা আছে না, যেটার পাহাড়ের ওপরে ওঠা যায়, যেটার এটা দিয়ে ময়ূর পাহাড় আর 1 কিলোমিটার এখান থেকে। এই যে কালকে আমরা এই বাঁদিকের রাস্তাটা দিয়ে এসেছিলাম, আমাদেরকে এখন বাঁদিকেই যেতে হবে। কালকে আমরা এই যে রাস্তাটা দেখলে, এই রাস্তাটা দিয়ে এসেছি। আজকে আমরা এখন আবার এই রাস্তা দিয়েই যাচ্ছি। এটা তো বাইক নিয়ে যাওয়া যেত, আগে একবার এসেছিলাম যখন বাইক নিয়ে গেছিলাম। এটাই পাখি পাহাড় তো, ময়ূর পাহাড়। এটা নিয়ে আগে বাইক নিয়ে ওঠা যেত, যে এখন উঠতে দেয় না। আগে উঠতে দিত, আগে উঠেছি আমি বাইক নিয়ে। হ্যাঁ, আগে এখানে বাইক নিয়ে উঠতে দিত ওপরে, এখন আবার এদের ওই আগে ফ্রি ছিল, এখানে কেউই অত আসতো না। এখন আবার দেখছি এটা একটা আলাদা বিজনেস, টিকিট ফিকিট কাটতে হচ্ছে। ভালো, বেশ, চলো আর কি, আমার কি। আমরা এখন দাঁড়িয়ে আছি ময়ূর পাহাড়ের ওপরে। এখানে অনেকটা হেঁটে ওপরে উঠতে হয়। আগে আমরা এই নিচে পর্যন্ত বাইক নিয়ে ওঠা যেত, নিচেটা পর্যন্ত, কিন্তু এখন বাইক নিয়ে একদমই উঠতে দিচ্ছে না। টিকিট পার্কিং এর জন্য আলাদা চার্জেস লাগছে। এখানে ওঠার জন্য কোনো চার্জেস নেই, কিন্তু পুরো ভর্তি লোকজনে। ছুটির জন্য দেখো, পেছনে দেখো, পুরো ভর্তি জায়গাটা। তো চলো আমরা আস্তে আস্তে এগোই। এখন তুর্গা ফলস আছে এখান থেকে, এখন আমরা যাবো হচ্ছে তুর্গা ফলস। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দেখাচ্ছে। চলো, যেতে যেতে কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আপনার গাড়ির বিজনেস আছে এখানে, যদি কারো কোনো মানে গাড়ি দরকার হয় সেগুলো আপনি ইয়ে করেন। আপনার নাম্বারটা বলুন। 9932 হ্যাঁ 947209। আপনার নামটা বলুন। বিকে। বিকে, এটা হচ্ছে দাদার নাম বিকে, আর মোবাইল নাম্বারটা দাদা তো বলেই দিল। তোমরা যদি এখানে কেউ আসো, কোনোদিন পুরুলিয়া ঘুরতে আসো, দাদাদের গাড়ি আছে তাই তো? 4 জন 5 জন, যত খুশি যদি গাড়ির দরকার হয় দাদার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ,
এই তো এটাতে হচ্ছে তো। তোমরা যদি এদিকে আসো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে, নাম্বার আমি দিয়ে দিলাম। দাদা এখানে যাবতীয় 4 হুইলার ঘোরার জন্য যত যা দরকার তোমাদের সব হেল্প দাদা করে দেবে। দুটো 10 টাকা করে পার্কিং চার্জ। তো চলো এখন আমরা যাচ্ছি তুর্গা ফলসের জন্য। এখান থেকে প্রথমে তুর্গা ফলস, আরও কিছু জায়গা আছে তোমার। কালকে আমরা একবারে বাড়ি ফেরার সময় এখান থেকে সুইসাইড পয়েন্টটা হয়ে তারপর ফিরবো। অলরেডি 11টা 20 বাজে, আমাদের কাছে এখনও প্রচুর সময় নিয়ে আমরা চাপ নিচ্ছি না। আমার বাঁদিকে রয়েছে বামনি ওয়াটারফলস, এটাতে আমরা এখন যাব না, পরে আসার সময় যাব। এখন আগে তুর্গা ফলসটাই যাই, তারপর আসার সময় এখানে আসবো। আজকে অনেকগুলো জায়গা আমরা কভার করতে চলেছি, পরপর তোমাদেরকে আমি বলতে থাকবো। তুর্গা ফলস আমাদের এখান থেকে আর 1 কিলোমিটার দেখাচ্ছে। সব ফলস এখন হয়তো এত জল থাকবে না তুর্গা ফলসে, কারণ অনেক দিন হয়ে গেল বৃষ্টির দেখা নেই। বর্ষাকালে এইগুলোতে মানে এই ফলসগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে, ফ্লো থাকে অনেক বেশি। তুর্গা ফলস কিন্তু নিচে নামতে হয়। চলো আমাদের তুর্গা ফলস দেখা হয়ে গেছে। এখন এখান থেকে একটা তুর্গা ড্যাম বলে একটা জায়গা আছে, নিচেটাতেই আছে বলছে। এদিকে রাস্তাটাও খুব সুন্দর, একবার ঘুরেই এসছি যখন। কি আছে তুর্গা ড্যামে দেখে আসি। হাম আ চুকে হ্যাঁ তুর্গা ড্যামের ওপরে। বাহ, খুব সুন্দর জায়গাটা। পুরুলিয়া জেলার এক শান্ত কোণে পাহাড় আর পাথরের মাঝে লুকিয়ে আছে এই সুন্দর জলাধার, নাম তুর্গা ড্যাম। খরাপ্রবণ এই এলাকার মানুষের কাছে জল ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রয়োজন থেকেই 1980-র দশকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয় তুর্গা ড্যাম, কারণ বর্ষার জল সংরক্ষণ করে স্থানীয় কৃষিকাজে সেচের সুবিধা দেওয়ার জন্য। সময় বদলেছে, কিন্তু ড্যামের গুরুত্ব আজও অটুট। আজ তুর্গা ড্যাম শুধু জল ধরে রাখে না, এখানে জমে থাকে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। চারপাশে ছোট পাহাড়, পাথুরে ভূমির বুক চিরে শান্ত জলের বিস্তার। বর্ষার সময় ড্যাম ভরে উঠলে পুরো জায়গাটা যেন এক সিনেম্যাটিক ক্যানভাস। বাইক রাইড হোক কিংবা একাকী বসে থাকা, তুর্গা ড্যাম মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে ধীরে চলাই সবচেয়ে সুন্দর যাত্রা। সবশেষে এইটুকুই বলতে হয়, পুরুলিয়া মানেই শুধু লাল মাটি নয়, এখানেও লুকিয়ে আছে এমন কিছু শান্ত গল্প যেগুলো দেখতে হয় আর অনুভব করতে হয়। চলো এখানে আমাদের হয়ে গেল পুরো ঘোরা। এই হচ্ছে আমার বাঁ দিকে ড্যাম আর ডান দিকে পিকনিক চলছে। এখানে অনেক ড্রোন শট, ফোন শট হলো, ফটো সেশন হলো। প্রচুর ভিড়, এদিকটায় ভিড়, পেছন দিকটায় ভিড়, শুধু আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখানটায় ভিড় নেই। চলো খাওয়া দাওয়া করতে হবে। অলরেডি 1:20 বাজে, খাওয়া দাওয়াটা করি। পেট্রোলও ভরতে হবে ভাই, স্কুটিতে তেল নেই, পেট্রোল ভরতে হবে। এখানে কোথাও পেট্রোল নেই, সেই বাঘমুন্ডি কাছেই পেট্রোল পাম্প রয়েছে। চলো গাইস, চলো চলতে হ্যাঁ अभी বাঘমুন্ডি। এটা জায়গাটার নাম কি? ও, আমরা এখন রয়েছি বাঘমুন্ডিতে। এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই একটা পেট্রোল পাম্প রয়েছে। তো আগে পেট্রোল পাম্পটায় যেতে হবে, কারণ আমারটায় যা আছে তেল আজকে সারাদিন ঘোরা হয়ে যাবে, কালকে বেরোনোর সময় লাগবে। কিন্তু ভাইয়ের স্কুটিতে তেল শেষ, তো এদিকে ওপরেও নেই, না হলে নর্মাল ওই দোকানের বোতল থেকে নিতে হবে। যদি পেট্রোল পাম্প এদিকে এসছি
পেট্রোল পাম্পও কাছেই আছে, তো ওই জন্য ভাবলাম পেট্রোল পাম্প থেকেই ভরে নিয়ে আসি। এই পেট্রোল পাম্পটা এলাম, বাঘমুন্ডির যে পেট্রোল পাম্পটা আছে ওটাতে পেট্রোল নেই। এখন আমরা যেদিক থেকে এসেছি ওই দিকেই যাচ্ছি, আরও 5 কিলোমিটার যেতে হবে। এইটা হচ্ছে বাঘমুন্ডি বাজার, এখান থেকে আরও আমাদের 3-3.5 কিলোমিটার যেতে হবে পেট্রোল পাম্পের জন্য। এই বাঘমুন্ডি বাজারের মানে আমার পেছন দিকেও পেট্রোল পাম্প রয়েছে, আমার সামনের দিকেও পেট্রোল পাম্প রয়েছে। পেছনের দিকে যেটা তোমাদের অলরেডি দেখালাম আমি, যে নায়রার যে পেট্রোল পাম্পটা ওটাতে নেই, পেট্রোল শেষ। এবার সামনে যেতে হচ্ছে আমাদের। কালকে আমরা এখানেই ভুল করে চলে এসেছিলাম, তারপর আবার এখান থেকে আমরা ওপরে গেলাম কালকে। চলো চলতা হ্যাঁ, एडवेंचर ट्रैवल में ये सब छोटी मोटी चीज़ें चलता रहता है। পেট্রোল পাম্প কত দূর এখান থেকে? পেট্রোল পাম্প কতটা? এই জায়গাটার নাম কি বেশ? হ্যাঁ, চরিদা। চরিদা इंडियन ऑयलर पेट्रोल पंप পেয়ে গেছি। আগে ফুয়েল আপটা করাই, আমারটাও করিনি, এসছি যখন করা লেতে হ্যাঁ। ফির টোটাল 626 টাকার পেট্রোল ভরালাম আমরা। এখান থেকে এখন যাব হচ্ছে লাঞ্চ করব, লাঞ্চ করে যাব বামনি ফলস, বামনি ফলস থেকে যাব আপার আর লোয়ার ড্যাম। বিকালের দিকটা আমি আপার ড্যামটা যেতে চাইছি, ওখানে সানসেটটা বেশ ভালো লাগে। তো চলো দেখতে থাকো। এখনও পর্যন্ত যদি দেখে থাকো সাবস্ক্রাইবটা করেই দাও, আর একটা কমেন্ট অবশ্যই করে দিও। এই তো জীবন, আর কি আছে। একটা কমেন্ট করলে বেশ মোটিভেশন পাওয়া যায়। সো যদি ভালো লাগে আর যদি ইচ্ছে হয় একটা কমেন্ট করাই যায়। চলো আমরা এখন এলাম এই রাজধানীতে দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কি। দাদা মেনু কি হবে এখন? দাদা খাওয়ার দাওয়ার কি হবে? দাদা মেনুটা দাও তো। খাসির মাংস মিল 300 টাকা, দেশি চিকেন 250 টাকা, রুই মাছ সেটা জিজ্ঞেস করতে হবে। চলো দেখি, খাসির মাংসই মনে হয় খেতে হবে আজকে। মুখের ভাষা কি করেছিস? মুখের ভাষা। আমরা নিয়েছি মাটন আর হচ্ছে রাইস। এরা এভাবে মাটন রাইস আলাদা করে দেয় না, কিন্তু আমরা রিকোয়েস্ট করার পরে দিয়েছে। চলো চলো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখানে খেলাম রাজধানী হোটেল। এটা হচ্ছে একদম ওই মুখোশ যে গ্রামটা, মুখোশ গ্রাম থেকে একটুখানি। আমরা খেলাম মাটন আর রাইস। মাটন রাইস হচ্ছে 360 টাকা। যদি তোমরা মাটন থালি নাও তাহলে 300 টাকা 2 পিস মাটন, আর মাটন রাইস নিলে 4 পিস মাটন আর রাইস। খাওয়া দাওয়া খুবই দারুণ। যদি তোমরা আসো এখানে কিন্তু খেতে পারো। যদি অন্য আমি কিছু খাইনি, মাটনটা খেয়েছি, মাটনের কথাটা বলতে পারবো। তোমরা একদম চোখ বুজে আসতে পারো এটাতে। দারুণ মাটনটা, জাস্ট অসাধারণ। চলো এখন আমাদের একটু প্ল্যানিংয়ে হালকা চেঞ্জেস আছে। আমরা এখান থেকে এখন বামনি ফল যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি খয়রাবাড়ি ড্যাম। ওখান থেকে তারপর আমরা আসবো হচ্ছে বামনি ফলসে। এটা এখান থেকে তোমার 12 কিলোমিটার, মানে মুখোশবাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার হচ্ছে খয়রাবাড়ি ড্যাম। দেখো আমার বাঁ দিকে অযোধ্যা পাহাড়, আর আমরা এখন প্রায় চলেই এসেছি খয়রাবাড়ি ড্যামের কাছে। এখান থেকে পাহাড়টা এখান থেকে দেখতে পাবে তোমরা, এই দেখো। তবে ভাই পাহাড়ে আলাদাই শান্তি, সে তুমি ছোট পাহাড়ই হোক আর বড় পাহাড়ই হোক, পাহাড় তো পাহাড়ই বস। ফাইনালি আমরা এই খয়রাবাড়ি ড্যামে চলে এলাম। আবার এখানে আবার কি চাঁদা নাকি? না, বাইকের কিছু দিতে হচ্ছে না। এটা দেখেই আমাদের খুব ভালো লাগলো। বাহ, খুব সুন্দর জায়গাটা। এর আগে এসেছিলাম একবার, তখন এরকম পিচ, ঢালাই পিচ এরকম ছিল না, এখন নতুন করেছে এটা।
চলো, আমাদের মোটামুটি পুরো কমপ্লিট। একবার দেখে নাও, খুব সুন্দর জায়গাটা। এখান থেকে এখন আমাদের 21 মানে 21 কিলোমিটার যেতে হবে, যেটা বামনি ফলসের ডিস্টেন্স, যেটা পৌঁছতে সময় লাগবে প্রায় 45 মিনিটস। লেটস গো, লেটস গো, লেটস গো। আমরা আসার সময় কথা দিয়েছিলাম যে যাওয়ার সময় দেব, তো তারা সেই জন্যই দাঁড়িয়ে আছেন। ওকে, চলো ভালো করে পুজো করো। হ্যাঁ, আসবো 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 আসবো। এইসবই তো ছোটোবেলায় আমরা এরকম কত করেছি। এখন আমাদের এখানেও, আমাদের ওইদিকে অত দেখাই যায় না। এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে চাঁদা তোলার জন্য সরস্বতী পুজোর আগে। এখন আর ওইসব দেখা যায় না, খুব রেয়ার। একদম এরকম পাড়াগায় এলে তখন দেখা যায়। ওয়েলকাম টু অযোধ্যা হিলস। পুরো অযোধ্যা ঘুরে ফেলার পর এখন আমি তোমাদেরকে ওয়েলকাম জানালাম অযোধ্যা হিলসে। আমরা এখন অনেকটাই চলে এসেছি, আর 3.5 কিলোমিটার মতো বাকি বামনি ফলস যাওয়ার জন্য। চলো হাম আ চুকে হ্যাঁ বামনি ওয়াটারফলসে। এবার এখন এখান থেকে ট্রেকিং করে নিচে যেতে হবে। কোথাও একটা গাড়িটা পার্ক করি, পার্কিং করে তারপর এখান থেকে নিচের দিকে আমরা বামনি ওয়াটারফলসটা দেখে আসি। বামনি ওয়াটারফলস আমি এর আগের বারে এসেছিলাম, দেখিনি, এবার দেখিনি। চলো তোমাদের সাথে। চলো, আমাদের একটু ভুল হয়ে গেল, আমরা একটু লেট হয়ে গেলাম 14 মিনিট। 4টের সময় এটা বন্ধ করে দেয়, তো আমরা লেট হয়ে গেছে, ওই জন্য আর এন্ট্রি নিতে পারিনি আজকে। এটা সকাল 8:30 থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। তো দেখছি কালকে যদি বেরোনোর আগে একবার যেতে পারি তাহলে অবশ্যই ঘুরে আসবো, আদারওয়াইজ আসছে বছর। এখন আমরা যাচ্ছি আপার ড্যাম। আপার ড্যামটা দেখতে যাচ্ছি। এটা আমরা একটুর জন্য মিস করে গেলাম। ঠিক হ্যাঁ, কই নেই, অপশান রয়েছে। কালকে সকালবেলা যদি যেতে পারি তাহলে আমরা কালকে চলে যাব। না না, সোজা। হ্যাঁ, এখন প্রায় 4:20 বাজে, আর আমাদের আপার ড্যামটা আমি চাইছি সূর্যটা অস্ত যাওয়ার আগেই যেন পৌঁছাতে পারি, তাহলেই হবে। সূর্য অলরেডি অস্ত যাবে যাবে করছে, দেখতে হ্যাঁ क्या होता है। এটা দিয়ে বাঁ দিকে চলে গেলে ময়ূর পাহাড়, অযোধ্যা হিল টপ, আর এইদিকে চলে গেলে হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম। খুবই সুন্দর এই রাস্তাটা। ফাইনালি আমরা এন্টার করতে চলেছি আপার ড্যামে। এখন আমি রয়েছি আপার ড্যামে, এদিকে সূর্য অস্ত যাচ্ছে। চলো 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 চলো, এক ড্রোন শট লেনা পড়েগা। এখানটা ফাঁকা আছে, এখানটা দাঁড়াই।
মোটামুটি আজকের পুরো ট্রিপটাই কমপ্লিট। তোমাদের একটু মনে করিয়ে দিই আজকে আমরা কি কি ঘুরলাম। আজকে আমরা ঘুরলাম প্রথমে, ব্যাস আমি নিজেই ভুলে গেছি প্রথমে কোথায় গেছি। এখন আপাতত আমাদের যাত্রা হচ্ছে আমাদের রিসর্ট। অলরেডি 4:58 বাজে। রিসর্ট এখান থেকে প্রায় 11 কিলোমিটার, মানে প্রায় আধ ঘন্টা লেগে যাবে এখন পৌঁছাতে। খুব সুন্দর আজকে ঘোরাঘুরি হলো আমাদের, অনেকগুলো জায়গা কভার করলাম। আর কালকেই আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। ওই যে তোমাদের যেটা বললাম যে টায়ারে একটা পেরেক মতো আটকে আছে, লিক হয়েছিল, ওটা তোমার লিক হয়নি, মানে পেরেকটা অতটা পর্যন্ত যেতে পারেনি। তা আমি ভয়ে খুলছিলাম না, যদি বাই চান্স লিক হয়ে যায় তাহলে পুরো হাওয়া বেরিয়ে যাবে, কারণ আমি হাওয়া দেওয়ার ইয়েটা নিয়ে আসিনি। তারপর সাহস করে তখন খুললাম, দেখলাম ওটা ভেতর পর্যন্ত যায়নি, ওপরেই আটকে গেছে। ভালোই হলো ব্যাপারটা, নাহলে আমি শুধু শুধু টেনশনে ছিলাম। নতুন টায়ার আমার। ठीक है, जो होता है अच्छे के लिए होता है। हे गो माता, मुझे साइड दे दीजिए माता। हे नल्ली मटन, अब भी मुझे साइड दे दीजिए थोड़ा। এখন বাজে প্রায় 5:18। তো এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি আজকের এপিসোড। আর এখনও পর্যন্ত তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার। থ্যাংক ইউ so much for watching.